নমস্কার। ছানার প্রথম উল্লেখ পাওয়া যায় প্রায় ৫,০০০-এরও বেশি বছর আগে মেসোপোটামিয়ায়। আমাদের দেশে ছানার উল্লেখ পাওয়া যায় হরপ্পান সভ্যতার যুগে, অর্থাৎ সেও প্রায় ৪,৫০০-৫,০০০ বছর বা তারও একটু বেশি আগে। এরপর বেদে কিন্তু আবার ছানার উল্লেখ পাওয়া যায়। চরক সংহিতায় আজ থেকে প্রায় ২,০০০ থেকে ২,৫০০ বছর আগে ছানার কথা লেখা আছে। আফগান এবং পার্সিয়ানরা যখন ভারতবর্ষে আসেন তার অনেক পরে, তখন তারা সাথে নিয়ে আসেন পনির। তা মুঘল সাম্রাজ্যের যুগে ব্যাপক প্রসারতা লাভ করে এবং এরপরে ছানা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হয় অনেকটা। তবু বাঙালি হিন্দুর কাছে দুধ ছিন্ন করা পাপ ছিল, সেই জন্য অনেক কাল এখানে ছানার ব্যবহার ছিল না। যখন পর্তুগিজরা আসে তখন তারা নতুন করে ছানা নিয়ে আসে আমাদের এই সমাজে। এরপর ছানার ব্যবহার হতে থাকে মিষ্টি ইত্যাদি নানান খাবারের কাজে। আমাদের এই বঙ্গদেশ কিন্তু তার মিষ্টান্নের জন্য সারা পৃথিবীতে প্রসিদ্ধ। সেখানে ছানার ব্যবহার হবে না এমন হতে পারে না। ছানা খুব সুন্দরভাবে ব্যবহৃত হয় আমাদের বাংলায় নানান মিষ্টি তৈরির কাজে। আজকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে এই যে পৌষ পার্বণের সিরিজ চলছে, তাতে এই পর্বটিতে রাখবো এমন একটি পিঠে যার মূল উপকরণ সেই ছানা। এই রান্নাটির বিশেষত্ব এমন যে খুব সহজলভ্য উপকরণ এবং খুব তাড়াতাড়ি হয়। যারা প্রবাসে থাকেন তাদের জন্য এর চেয়ে ভালো মিষ্টান্ন আর হতেই পারে না। এদেশে যারা থাকেন এবং পিঠে নামে ভয় পান, কারণ ভাবেন পিঠে তৈরি করতে অনেক সময় লাগে অথবা খুব কঠিন, অথবা একটু ভুলচুক হলেই সেই পিঠে আর ভালো হবে না, তারাও একবার এই রান্নাটি করে দেখুন। আজকে শিখব ছানার পিঠে। চলুন শিখি। ছানার পিঠে তৈরি করবার তিনটি ভাগ। প্রথমত পুর তৈরি করা এবং দ্বিতীয়ত ছানা প্রস্তুত করা। এই দুটির জন্যই কিন্তু আগুনের কোনো প্রয়োজন নেই। পুর তৈরি করবার জন্য একটি থালায় নিয়ে নিন খোয়া ক্ষীর এবং এলাচ গুঁড়ো, সাথে অল্প চিনি দিয়ে ভালো করে মেখে শক্ত পুর তৈরি করুন। খোয়া ক্ষীর মাখবার সময় বেশি ঝুরঝুরে মনে হলে তাতে যোগ করুন খানিকটা ঘি। এইবার ছানা মেখে নেওয়ার পালা। ছানা নিয়ে নিন একটি বড় পাত্রে। ১.৫ লিটার দুধের ছানায় আমি যোগ করব ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ ময়দা। এইবার ভালো করে মেখে নিন এই ছানাটুকু। ছানা খুব সুন্দর মোলায়েমভাবে মাখা হয়েছে। এইবার এই ছানা থেকে এক একটি সুন্দর লেচি কেটে তুলুন। তারপর তার ভিতরে ভরুন ওই আগে যে খোয়া ক্ষীর মেখে রেখেছিলেন, যেই পুর তৈরি হয়েছে, সেই পুরের এক একটি গুলি। সুন্দর করে পিঠের আকারে গড়ে রাখুন এই ছানাগুলি। প্রথমে হাতে একটু ঘি মাখিয়ে নিন। এবার ছানা থেকে লেচি কেটে ভেতরে পুর ভরে পিঠে গড়ার পালা। এইবার চিনির শিরা বানানোর পালা। ছানার পিঠের জন্য কিন্তু পাতলা শিরা লাগবে। তার জন্য যতখানি চিনি নেবেন সমপরিমাণ জল দিয়ে পাতলা শিরা তৈরি করুন এবং তারপর তা আলাদা ঢেলে রাখুন। চিনির শিরা বানানোর সময় ওপর দিয়ে ছড়িয়ে দিন খানিকটা এলাচ গুঁড়ো। এইবার নতুন একটি কড়াই বসিয়ে তাতে ঢেলে দিন ঘি।
এইবার আগে থেকে গড়া পিঠেগুলিতে খুব হালকাভাবে ময়দা মাখিয়ে নিন এবং তারপর গরম ঘিতে ভেজে তুলে ফেলুন চিনির রসে। আমাদের ছানার পিঠে রান্না কিন্তু শেষ। বলেছিলাম না, খুব সহজ রান্নাটি এবং খুব সুস্বাদু। অবশ্যই এই রান্নাটি এই পৌষ মাসে একদিন করে দেখুন, বাড়ির সবাই খেয়ে খুব আনন্দ পাবে। তবে হ্যাঁ, যখন ছানার পিঠেগুলি রসে দিলেন তারপর সেখানে ভিজতে দিন পরবর্তী 1 থেকে 1.5 ঘন্টা। তারপর পরিবেশনের পাত্রে তুলে সাজিয়ে ওপর থেকে ছড়িয়ে দিন অল্প পেস্তা গুঁড়ো। কেমন লাগলো আজকের পর্বটি আমাদের লিখে জানান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকলে খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। এবং হ্যাঁ, যদি আমাদের যোগাযোগ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করুন সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা। আমাদের যোগাযোগের নম্বর কলকাতার নম্বর 6291834357। আরেকবার বলি 6291834357। আপনাদের সবার পৌষ পার্বণ আনন্দময় হোক। ধন্যবাদ। Oh